আসসালামু আলাইকুম। আমি খানতালাত মাহমুদ রাফি, সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আমি বাংলাদেশের ছাত্র জনতাকে আহ্বান করছি, আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। যদি আপনারা রাজপথ ছেড়ে দেন তাহলে আমাদের এই এত ভাইরা যারা শহীদ হয়েছে, আমাদের শহীদের রক্ত বৃথা যাবে। আপনারা কেউ রাজপথ ছাড়বেন না এবং সজাগ দৃষ্টি রাখবেন যেন আমাদের শহীদের রক্ত বৃথা না যায়। কারণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল করার জন্য আবারও চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা যেহেতু 15 বছরের এই স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে পেরেছি, 15 বছরের যে স্বৈরাচার সরকার আমাদেরকে শাসন শোষণ করেছে, সেই সরকারকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি। যদি কেউ আবারও অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে, আমরা বাংলাদেশের ছাত্র জনতা সবাই আবারও রাজপথে নামবো। কিন্তু আমাদের এই সফলতাকে, আমাদের এই অর্জনকে, আমাদের এই শহীদের রক্তকে বৃথা যেতে দিতে পারি না এবং দিব না। এটা আমাদের একদম ক্লিয়ার মেসেজ। আর আপনারা যেখানে আছেন প্রত্যেকটা জায়গায় আপনারা নিজেরা নিজ দায়িত্বে দেশ গঠনের চেষ্টা করবেন। কারণ এই দেশ আমাদের, এই দেশ আপনার, এই দেশ আমাদের সবার। আমাদের সবাইকে সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করতে হবে এবং আমাদের দেশ পুনর্গঠনের কাজে আমাদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে। তাই আমরা আবার স্পষ্টভাবে বলতে চাই, আমাদের এই দেশে কোনো ফেসিবাদের, কোনো স্বৈরাচারের কোনো জায়গা হবে না। আমরা যেহেতু আমাদের ওই আগের একটা যে ফেসিবাদ ছিল 15 বছর, যারা আমাদেরকে শাসন শোষণ করেছে, যারা আমাদেরকে অত্যাচার করেছে, তাদেরকে আমরা প্রতিহত করতে পেরেছি। এবং যদি কেউ আবারও এটা করার চেষ্টা করে, তাহলে আমরা আবার ছাত্র জনতা বাংলাদেশের সবাই মিলে আবার রাজপথে নামবো এবং তাদেরকে প্রতিহত করব। এবং আমরা প্রয়োজনে আরও রক্ত দিব। লাশের মিছিল এখানেই শেষ হবে না, লাশের মিছিল আরও চলবে যদি এমন কিছু করার চেষ্টা করা হয়। তাই আমি বাংলাদেশের ছাত্র জনতা এবং আপামর জনতাকে আহ্বান জানাচ্ছি, আপনারা যেখানে আছেন দেশের প্রত্যেকটা প্রান্ত থেকে যারা মুক্তিকামী ছাত্র জনতা আপনারা ছিলেন, আমাদের এই আন্দোলনকে সফল করেছেন, এটা একটা আমাদের প্রাথমিক বিজয় এবং আমাদের চূড়ান্ত বিজয় পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে, দেশ পুনর্গঠনের কাজে অংশগ্রহণ করতে হবে। তাই আপনারা কেউ এখনই ভাববেন না যে আপনাদের চূড়ান্ত বিজয় হয়ে গেছে। আমাদের এখনো চূড়ান্ত বিজয় হয় নাই, আমাদের বিজয় এখনো বাকি আছে, আমাদের কাজ এখনো বাকি আছে, আমাদের কাঁধে অনেক বোঝা, আমাদের কাঁধে এখন অনেক দায়িত্ব। তাই আপনারা সবাই নিজ দায়িত্বে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব পালন করবেন, এটা আমরা আশা রাখি। কারণ আমরা রক্ত দিয়ে এই স্বাধীনতা পেয়েছি, সেই রক্তের সাথে বেইমানি করা হবে যদি আপনি আপনার দায়িত্ব পালন না করেন। তাই আমরা চাই আপনারা প্রত্যেকের জায়গা থেকে কথা বলবেন, প্রত্যেকের জায়গা থেকে রুখে দিবেন, যেন কেউ কোনোভাবে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে। যদি কেউ অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সারা বাংলাদেশের ছাত্র জনতা আবারও রাজপথে নামবে, প্রয়োজনে আবারও রক্ত দেবে, আবারও এই অকর্মগুলা, এই অত্যাচারগুলা, এই ফেসিবাদী চর্চাগুলো আবারও রুখে দিতে অবশ্যই সবসময় সচেষ্ট থাকবে। আর আমি ইতিমধ্যে শুনেছি যে আমার কলেজে, আমি যেই কলেজ থেকে উঠে এসেছি, আজকে রাফি আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় আমি যে এসেছি, আমার কলেজে শিক্ষকদের গায়ে আজকে আঘাত করা হয়েছে। আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমার শিক্ষকদের গায়ে যারা ফুলের টুকাটুকু দিয়েছে তাদেরকে আমি ছাড়বো না। প্রত্যেককে, সে যেই হোক প্রত্যেককে আমি বিচারের আওতায় আনবো। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষকের উপরে হাত তোলার পরে পরিণতিটা কি হয়েছে। আমি এইটুকু ক্লিয়ার মেসেজ দিচ্ছি, যারা আমার শিক্ষকদের গায়ে হাত দিয়েছে, যারা আমার শিক্ষকদের টাচ করেছে, যারা আমার শিক্ষকদের ফুলের টুকাটুকু দিয়েছে, প্রত্যেককেই খুব দ্রুত আইনের আওতায় আনা হবে এবং চূড়ান্তভাবে শাস্তি প্রদান করা হবে। চূড়ান্তভাবে শাস্তি প্রদান করে তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনারা যারা আমার কলেজে আঘাত করেছেন, আমার কলেজে গিয়ে হামলা করেছেন, আমি আপনাদেরকে ক্লিয়ার মেসেজ দিচ্ছি, যদি আমার কলেজে আর একটা টুকা পর্যন্ত দেওয়া হয়, তাহলে এই পরিণতি খুব ভয়ঙ্কর হবে, খুব বেশি ভয়ঙ্কর হবে। আমার টিচারদের যদি আর কেউ ফুলের টুকা দেওয়ার চেষ্টা করে, এবং যেটা হয়েছে এটার প্রত্যেকটার কড়াই গন্ডায় হিসেব হবে। আমি স্যারদের কাছে লজ্জিত, আমি কথা দিচ্ছি, আমার টিচারদের, আপনাদের গায়ে যারা হাত তুলেছে, আপনাদেরকে যারা ফুলের টুকা দিয়েছে, আমি প্রত্যেকের হিসেব নিব, প্রত্যেককেই বিচারের আওতায় আনবো। আমি এইটুকু আমি আপনাদেরকে কথা দিচ্ছি। এবং আমার কলেজে যদি আর কেউ টাচ করার পর্যন্ত চেষ্টা করে, সে যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি ইতিমধ্যে মোহনগঞ্জের যারা সমন্বয়ক টিম আছে, আমি তাদেরকে পাঠিয়েছি আমার কলেজে এবং দেখার জন্য বলেছি যে আসলে অবস্থাটা কি, তারপর আমরা আবারও স্টেপ নিব। এবং এই বিজয়
বাংলাদেশের ছাত্র জনতার বিজয়, এইটা বাংলাদেশের ছাত্র জনতার ক্রেডিট। এই যে রক্ত দিয়েছে সাধারণ মানুষ, রক্ত দিয়েছে ছাত্র জনতা, এটা পুরাটাই এই অর্জন সারা বাংলাদেশের ছাত্র জনতার অর্জন। তাই আমরা আমাদের জায়গা থেকে সব সময় সোচ্চার থাকবো এই অর্জন রক্ষা করার জন্য। জানেন আপনারা, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব স্বাধীনতা রক্ষা করার জন্য, এবং আমরা তাই করব। আমাদের স্বাধীনতা রক্ষা করার জন্য যদি আবারও রক্ত দিতে হয়, আমরা রাজপথে আবারও রক্ত দিব। ছাত্র জনতার ফয়সালা হবে রাজপথে, ইনশাল্লাহ। সবাই প্রস্তুত থাকেন, সবাই সবার জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখেন। দেখা হবে, আল্লাহ হাফেজ।